নমস্কার বন্ধুরা, সুরাল্লাহ ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আগের ভিডিওগুলোয় দেখেছেন আমরা সপ্তমীর দিন গিয়েছিলাম তারকেশ্বরের দিকে ঠাকুর দেখতে। তো এটাই হচ্ছে আমাদের সপ্তমীর ঠাকুর দেখার লাস্ট ব্লগ। তো আমরা এর আগে তারকেশ্বর, লোকনাথ এইসব জায়গায় ঠাকুর দেখে এখন এসে গেছি কোটালপুরের একটি পূজা মণ্ডপে। এটি হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে তৈরি পুরো মণ্ডপ। ভীষণ সুন্দর লাগছে, আর আলোর জন্য তো আরোই ভালো লাগছে। পুরো মণ্ডপ জুড়ে আছে রাধাকৃষ্ণের নানা রকম ভঙ্গিমায় ছবি। আর মণ্ডপের একদম সামনে যে মেন এন্ট্রান্স, তার দুদিকে আছে এরকম প্রচুর পরিমাণে গাছ। আর এত সুন্দর আলো এখানে, যার জন্য এখানে সকলেই দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য, কারণ এখানে ছবি খুব ভালো উঠছিল। কিন্তু সুরালয়বাবু সেরকম ছবি তোলেনি, কারণ ঠাকুর দেখে দেখে দুপুরবেলা না ঘুমানোর জন্য ওরা এবার একটু ক্লান্ত হয়ে পড়েছে, তাই ছবি তুলতে ওদের আর ভালো লাগছে না। তো এবার আমি ভিতরের দিকে চলেছি। তো এখান থেকেই দেখা যাচ্ছে মা একেবারে রাজবেশে বসে আছে, ঠিক যেন মনে হচ্ছে মা আছে সিংহাসনে অধিষ্ঠাত্রী, একেবারে জমকালো সাজগোজে। আর পুরো মণ্ডপটাই এরকমভাবে থার্মোকলের নানা রকম কারুকার্য দিয়ে, কৃষ্ণের কাটআউট দিয়ে, সেই সব কিছু দিয়ে সাজানো আছে। আমরা এখন এসে গেছি 10 ঘরার একটি পূজা মণ্ডপে। এটা গুজরাটের সোমনাথ টেম্পলের আদলে তৈরি। ভীষণ সুন্দর লাগছে পুরো মণ্ডপটা, আর আলোর জন্য তো আরও সুন্দরই ফুটে উঠেছে। মাঠে দেখতে পাচ্ছেন প্রচুর লোকজনের ভিড়, কারণ সকলেই এই মন্দিরের যে ছবি, ভিডিও, এগুলোকে ক্যাপচার করতে চাইছে। আর কি দারুণ লাগছে দেখুন। আমরা এদিকে বাঁশের ব্যারিকেড দিয়ে এগিয়ে চলেছি। সুরালয়বাবু তো লাইনে আছে, তারা তো গুটগুট করে বেশ এগিয়ে চলেছে। আর এই দেখুন মাতৃমূর্তি। একটা জিনিস দেখলাম, তারকেশ্বরের বেশিরভাগ ঠাকুরই কিন্তু একেবারে রাজকীয় জমকালো সাজে সজ্জিতা। এই দেখুন বাইরে বেরিয়ে আমরাও মাঠটায় চলে এসেছি কয়েকটা ছবি তুলব বলে, কিন্তু ওই যে বললাম সুরালয়বাবুর এখন ছবি তোলার কোনো ইচ্ছা নেই, তাই বেশি জোরাজুরি না করে আমরা চলে এসেছি পরের মণ্ডপে। এটি হচ্ছে তারকেশ্বরের ওদিকে 10 ঘরার পাশে কানা নদী নামক একটি জায়গার মণ্ডপ। পুরো মণ্ডপটাই একটা বিশাল বড় নৌকার আকারে তৈরি, যে বড় বড় যে বজরাগুলো হতো সেরকম। এখন আমরা সকলে মিলে চলেছি মণ্ডপের মধ্যে। যদি এখানে সুরালয়বাবুর ঠাম্মি আসেনি, কারণ ঠাম্মি বলছে আমি আর পাচ্ছি না, গাড়ি থেকে নেমে অনেকটা করেই হাঁটতে হচ্ছে, তাই ঠাম্মি আছে গাড়িতে, সুর, লয়, ওদের বাপি, দাদাভাই আর আমি এসেছি মণ্ডপে। দেখুন মণ্ডপটা কি সুন্দরভাবে সাজানো আছে, সুন্দরভাবে থার্মোকলের কাটআউট দিয়ে সাজানো, আর মাঝখানে আছে একটা লম্বা ঝাড়বাতি। এই দেখুন নিচে আছে একটা ছোট্ট মা দুর্গা, আর উপরে আছে আসল মূর্তি। এখানে আসলে যে জলের কষ্ট, জলাভাব, এই বিষয়টাকেই তুলে ধরা হয়েছে, যে জল অপচয় করবেন না। এরপর আমরা মণ্ডপ থেকে বেরিয়ে পড়েছি। পথে দেখলাম এরকম আরও সুন্দর একটা মণ্ডপ, ঠাকুরটা গাড়ি থেকেই দেখা গেল বলে আমরা আর নামিনি, যদিও ভিডিওয় আসেনি। এখন আমরা এসে গেছি আমাদের আজকের ঠাকুর দেখার একেবারে শেষ মণ্ডপে। এই জায়গাটার নাম আমি কিন্তু ভুলে গেছি। এখানে করা আছে একটা কেদারনাথ মন্দির, আর পিছনে করা আছে পাহাড়, যদিও সেই সময় আমার পাহাড়ের ভিডিওটা আর ভালো করে তোলা হয়নি পিছন দিকে। আর পুরো মণ্ডপটার মধ্যে আছে একটা নীল আলো, আর ভিতরে এবড়ো খেবড়ো স্ট্যালাকটাইট আর স্ট্যালাগমাইটের প্রতীক রূপে অনেক কিছু করা আছে। সেগুলো তো সুরালয়বাবু হাঁ করে দেখছে যে গুহা করা আছে, কিন্তু গুহার মধ্যে এগুলোকে।
আর পিছনে আছে মায়ের মূর্তি। তো চলুন, আমাদের আজকের মতো ঠাকুর দেখা এখানেই শেষ হলো। তাই ভিডিওটাকে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।